মূলত আমেরিকার প্রস্তাবটি এই কারণে এসেছে যে জাতিসংঘ বারবার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়টি প্রস্তাবনা করলেও কিন্তু সেই ব্যাপারে মায়ানমারের জান্তা সরকারের কোনো পদক্ষেপ নিয়ে ঘটেছে। সেটি হচ্ছে যে একটি মিথ্যা প্রপাগান্ডাকে কেন্দ্র করে অর্থাৎ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনাটি হয়েছে, যদিও পরবর্তীতে জানা গেছে যে সেই মেয়ে আসলে ধর্ষিতাই হয়নি। সেই ঘটনাকে কেন্দ্র করে তাজা 3টি প্রাণ চলে গিয়েছে, সেনাবাহিনীর উপর আক্রমণ হয়েছে। মূলত এই ঘটনাটিকে কেন্দ্র করে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে তিনি দাবি করেছিলেন যে এটি ভারতের ষড়যন্ত্র, কিন্তু ভারতের পক্ষ থেকে সরকারিভাবে কিন্তু একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়েছে যে মূলত এটি তাদের মধ্যেও ষড়যন্ত্র নয়, এটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের অভ্যন্তরীণ বিষয়, সেটি জমি জমার বিষয় নিয়ে, অর্থাৎ পাহাড়ে যে সমস্যা চলছে সেটি বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করা এবং একই সাথে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার একটি প্রক্রিয়া। আর্থিক প্রসঙ্গ নিয়ে বাংলাদেশকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে হিল ট্যাক্স, একই সাথে রোহিঙ্গা ইস্যু, সেই সাথে সংযুক্ত হয়েছে আমেরিকার তৎপরতা সহ আমরা মায়ানমারের 2টি প্রদেশকে বাংলাদেশের সাথে সংযুক্ত করার বিষয়টি নিয়ে কথা বল। ভারতের রাজনীতিতে বাংলাদেশের যে হিল ট্যাক্সের রাজনীতি সেটি নিয়ে আপনারা জানেন যে 1998 সালে শান্তি চুক্তি অনুষ্ঠিত হয়। সেই শান্তি চুক্তি মোতাবেক কিন্তু পাহাড়ি যে অঞ্চল সেই জনগোষ্ঠীর সাথে একটি আমাদের সরকারের একটি চুক্তি হয়। সেই চুক্তিতে 72টি প্রতিশ্রুতিগুলো ছিল। 72টি প্রতিশ্রুতির মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যেই প্রায় 28টি প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। মূলত যে প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত সম্ভব হয়নি সেগুলো মূলত হিল ট্যাক্সের অভ্যন্তরীণ কারণে সম্ভব হয়নি। 3টি জেলা রয়েছে, সেই 3টি জেলায় কিন্তু সামগ্রিকভাবে কিন্তু সেইভাবে কিন্তু তাদের জমির মালিকানাধীন হয়নি, যদিও প্রথাগতভাবে মূল প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে মূলত পাহাড়ি লোকদের মধ্যেই, কারণ তাদের নেই কোনো নীতিগত আইনগত ব্যবস্থাপনা, নেই কোনো জমির কাগজপত্র, একই সাথে জোর যার মূল্যোত্তর এই পদ্ধতিতে চলছে হিল ট্যাক্সের জমির ব্যবস্থাপনা পত্র। বংশ পরম্পরা জমির মালিক হচ্ছে, মৌখিকভাবে জমির মালিক হচ্ছে। জমির মালিকানার জন্য যে কাগজপত্র দরকার এবং যে ধরনের দস্তাবেজ দরকার হয় সেই ধরনের কোনো কিছু কিন্তু তাদের কাছে নেই। শান্তি চুক্তি হয়েছিল, সেই শান্তি চুক্তিতে বলা হয়েছিল যে তাদের জন্য একটি কমিশন গঠন হবে, সেই কমিশনের মাধ্যমে জমির মালিকানা হস্তান্তর করা হবে। কিন্তু দেখা গেছে যে হিল ট্যাক্সিতে সাধারণত যারা হেডম্যান নামে পরিচিত, অর্থাৎ প্রত্যেকটি গোত্রের একজন করে হেডম্যান থাকে, সেই হেডম্যানরাই কিন্তু এই সমস্ত বিষয়গুলো নির্ধারিত সিদ্ধান্ত দিয়ে থাকেন। যেমন ধরেন কোনো ব্যক্তির প্রভাব রয়েছে, সে কিন্তু বলল যে এই পাহাড়টি আমার, ওই পাহাড়টি আমার, এই জুম চাষের জমিটি আমার, এরপর থেকে তার জমি হয়ে গিয়েছে এবং বংশ পরম্পরায় শত শত বছর কিংবা 10 বছর 20 বছর ব্যবহারের পরে কিন্তু সেই জমির মালিকানা তারা দাবি করছে। যখনই সেগুলি সংঘাত দেখা দিচ্ছে তখনই কিন্তু তারা কি করছেন, তারা যাচ্ছেন হচ্ছে হেডম্যানের কাছে, অর্থাৎ হেডম্যান কি সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত মোতাবেক কিন্তু পার্বত্য চট্টগ্রামের জমির মালিকানা নির্ধারিত হয়ে থাকে। একটু সেখানে কিন্তু যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বাঙালিদেরকে সেখানে প্রতিস্থাপন করেন এবং বাঙালিরা এখানে বসবাস শুরু করেন। সেভাবে কিন্তু বাঙালিরাও জমির মালিকানা বর্তমানে ভোগ দখল করছেন। এখন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কোথায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে? মরার উপর খাড়ার গায়ে হিসেবে এখানে দাবি করা হচ্ছে যে মূলত বাংলাদেশ সরকারের সদিচ্ছার অভাবেই হিল ট্যাক্সে শান্তি আসছে না এবং তারা জমির পূর্ণ মালিকানা পাচ্ছেন না। আসলে বাস্তবিক অর্থে তারাই একটি কমিশন গঠন করতে পারেনি এবং এই সিদ্ধান্ত নিতে পারেনি। যদিও ভারতীয় সরকার বলছেন যে তারা মূলত এই ইন্ধন দিচ্ছেন না, প্রসঙ্গত তারা এই বিষয়টি নাকচ করে দিয়েছেন এবং তারা বলছেন যে জমির মালিকানা নিয়েই মূলত হিল ট্যাক্সের অশান্তির মূল কারণ। এখন আসা যাক আমেরিকা কি চাচ্ছে। আমেরিকা চাচ্ছে যে বাংলাদেশের সাথে যে মায়ানমার রয়েছে, মায়ানমারের যে 2টি প্রদেশ, সেই 2টি প্রদেশকে আরাকান সহ আরেকটি প্রদেশ রয়েছে, সেই প্রদেশকে বাংলাদেশের সাথে সংযুক্ত করতে। এখন দেখেন, আমরা হচ্ছি বাঙালি জাতি, আমাদের কৃষ্টি কালচার সভ্যতা একরকম এবং তাদের ভাষা ভৌগোলিক বৈচিত্র্য সম্পূর্ণ আলাদা। যদি এই একীভূত করা হয় তাহলে একটি সমস্যার সৃষ্টি হবে এবং পরবর্তীতে সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু একটি বিশাল সমস্যার সৃষ্টি হতে পারে। সেটি হতে পারে যে আপনার তাদের আন্দোলনগুলো, সেই আন্দোলনের প্রেক্ষাপট ধরে ওই যে 2টি প্রদেশ এবং আমাদের যে পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা, সেই জেলা কিন্তু একত্রিত হয়ে তাদের মধ্যে কিন্তু কৃষ্টি কালচার সংস্কৃতি এবং ট্রাইবাল যাকে বলা হয় তারা কিন্তু একই রকমের ধরনের বৈচিত্র্য অভ্যস্ত। আমরা যতটুকু জানি ভিতরে ভিতরে কিন্তু মায়ানমারের যে যারা বিদ্রোহী গ্রুপ রয়েছে তাদের সাথে কিন্তু হিল ট্যাক্সে তারা বসবাস করেন, যারা মূলত বাংলাদেশকে থেকে আলাদা হতে যাচ্ছে, তাদের সাথে একটি গোপন সম্পর্ক রয়েছে, কিন্তু অশান্তি বিরাজ করছে। অর্থাৎ এই ভৌগোলিক অঞ্চলটি কাছাকাছি থাকায় কিন্তু বিশাল একটি বৈপরীত্য তৈরি হয়েছে এবং প্রত্যেকের মনে অশান্তির সৃষ্টি হয়েছে এবং এক জায়গায় একই কিন্তু একই বিষয়
একই বিন্দুতে গাঁথা, অর্থাৎ প্রত্যেককেই চাচ্ছেন স্ব এলাকায় স্বাধীনতা। সেক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে মিলে যাচ্ছে একটি জিনিস, সেটা হচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে। আপনারা জানেন যে আমেরিকার সিআই যে পরিকল্পনা করে সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আজ থেকে 25 বছর পরে কি হবে সেই পরিকল্পনা নিয়ে তারা সামনে এগোয়, এবং সেক্ষেত্রে বাংলাদেশ কি সেই পুরোপুরি কাজ করতে যাচ্ছে, এটিই তো হতে পারে। তাই আমি মনে করি বাংলাদেশকে অবশ্যই মাথায় রাখতে হবে, আমাদেরকে দিয়ে গেম খেলে ভোলা জলে মাছ শিকারের চেষ্টা করছে আন্তর্জাতিক মহল।